সেই যুদ্ধ 17 বছর চালিয়ে গিয়েছি। আমরা কিন্তু সেই যুদ্ধ করেছি মেহনতি মানুষের ভাত ও ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য। বিগত দিনে কোন রাষ্ট্রপ্রধান, কোন মন্ত্রী পরিষদের সদস্য কোন দলের হয়ে কাজ করবে সেটা কিন্তু আমরা আশা করি না। তারেক রহমানের আগামী দিনের রাষ্ট্র গঠনে, দেশ গঠনে, স্বাধীনতা গণতন্ত্র রক্ষায় আমরা তার পাশে থাকবো, সেই প্রতিশ্রুতি দিবেন আপনারা। এবং আমরা সাধারণ মানুষকে সাথে নিয়ে আগামী যে নির্বাচন হবে, যে ভোট যুদ্ধ হবে, সেই ভোট যুদ্ধে আমরা অংশগ্রহণ করব। সেই জন্য আমরা ভালো মানুষ হয়ে সমাজের প্রত্যেকটি সাধারণ মানুষের পাশে থেকে মানুষের মন জয় করার চেষ্টা করব। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশের উন্নয়নে তার যে ভূমিকা, সেইগুলো আমরা মাথায় রাখবো। সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সততাকে আমরা বুকে ধারণ করব, তার আদর্শকে আমরা বুকে ধারণ করব, তার পরিবারের আদর্শকে আমরা বুকে ধারণ করে আগামী দিনে জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করব। পাশাপাশি দেশে এই 17 বছর আমরা যে যুদ্ধ করেছি, এই নতুন স্বাধীনতা, এই নতুন গণতন্ত্রের জন্য যে যুদ্ধ 17 বছর চালিয়ে গিয়েছি, আমরা কিন্তু সেই যুদ্ধ করেছি মেহনতি মানুষের ভাত ও ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য। বন্ধুরা, এই যুদ্ধে এই ভোটের অধিকার, এই ভাতের অধিকার, গণতন্ত্র, স্বাধীনতার যে আমাদের ভোট করার যে অধিকার, সেই অধিকার থেকে নতুন করে কেউ যদি বঞ্চিত করার চেষ্টা করেন আপনারা কিন্তু দেশের সাথে, আবার এই দেশের মানুষের সাথে কিন্তু আপনারা বেইমানি করবেন। এদেশের মানুষের দাবি একটি সঠিক সুন্দর নির্বাচন। মানুষ ভোট দিতে চায়, 15 বছর কিন্তু মানুষ ভোট দিতে পারে না। আমরা ভোট দিতে চাই, ভোট কেন্দ্রে যেতে চাই, ভোট দিয়ে নির্বাচিত প্রতিনিধি বাংলাদেশের রাষ্ট্র গঠনে দেখতে চাই। আমরা কিন্তু বিগত দিনে কোন রাষ্ট্রপ্রধান, কোন মন্ত্রী পরিষদের সদস্য কোন দলের হয়ে কাজ করবে সেটা কিন্তু আমরা আশা করি না। যখন রাষ্ট্রের প্রধান হবে, যখন রাষ্ট্রের মন্ত্রী হবেন, যখন মানুষের সেবা দেওয়ার মানসিকতা নিয়ে সেখানে আপনাদেরকে বসতে হবে। সেটা আমাদের বিএনপির হোক আর যে দলেরই হোক, মানুষের সেবা দেওয়ার জন্য সর্বোচ্চ মানসিকতা নিয়েই রাষ্ট্রের মন্ত্রী এমপি হতে হবে। সেই মানসিকতা ধারণ করতে হবে। সেই লক্ষ্যে আমরা বলছি, যারা আছেন এই অন্তর্বর্তীকালীন সরকারে আছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন, ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশের মানুষ একজন প্রতিনিধি বেছে নিতে চায়। এবং আগামী 2026 সালে যে সরকার আসবে, সেই সরকার রাষ্ট্র গঠন করবে, মানুষের পাশে দাঁড়াবে, বাংলাদেশের যে অস্থিতির পরিবেশ সেটা ফিরে আনবে। এই দুর্নীতি, এই ফ্যাসিস্টদের এই জুলুম অত্যাচারে বাংলাদেশের মানুষ যেভাবে পিষ্ট হয়েছে, সেইখান থেকে বাংলাদেশের জনগণ পরিত্রাণ পাবে, এই আশায় প্রত্যাশা করে আগামী দিনে আবার রাজপথে আন্দোলন সংগ্রামে, আবার ভোট যুদ্ধে আপনাদের সকলে থেকে নতুন সূর্য আবার উদয় হবে জনাব তারেক রহমানের নেতৃত্বে, সেই আশা প্রত্যাশা করে শেষ করছি।